আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কি কি করেছি সবই থাকবে আজকের এই ব্লগে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাবা আনারস নিয়ে আসছিল। এখন আর আনারস কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। থেকে আমি 2 রকমের মাছ ভেজে দিচ্ছিলাম। এটা হচ্ছে বাইলা মাছ বলে, আর হচ্ছে গুলশা মাছ ছিল। গুলশা মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করবে, আর এটা হচ্ছে লেবু পাতা দিয়ে রান্না করা হবে, আর করলা ভাজি করা হবে। আর এদিকে আপা আনারস কাটছিল। আনারস থেকে কি সুন্দর স্মেল যে বের হচ্ছিল, এই যে তফা দুষ্টু করে মানে ক্যামেরার সামনে চলে আসছিল। তো 2 রকমের মাছ আমি প্রথমে ভেজে রেখেছিলাম। এটা যেহেতু লেবু পাতা দিয়ে রান্না করা হবে, তো এটা একটু হালকা ভেজে কাঁটাটা বেছে তারপর রান্না করা হবে। আর আনারস কার কার পছন্দ বলেন তো? আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে। সব রকমের ফলই আলহামদুলিল্লাহ খেতে ভালো লাগে, তার মধ্যে আনারস দেশি ফল হিসেবে অনেক বেশি ভালো লাগে। আর এখন আনারস কিন্তু অনেক মিষ্টিও হয়। তো আজকে রান্নার সময় আমি যেহেতু বাসায়, তো মাকে একটু হেল্প করছিলাম। প্রথমে 2 রকমের মাছগুলা ভেজে নিচ্ছিলাম, আর এখানে একটু কাটা সবজি এগুলা ধুয়ে দিচ্ছিলাম। তো মার এই মাছটা ভাজা হয়ে গেছে, এটা বাইলা মাছ ছিল। তো এটা দিয়ে লেবু পাতা দিয়ে রান্না করা হবে। আর এই খাবারটা এত বেশি মজার হয়, আমাদের বাসায় তো সবাই পছন্দ করে। এটা কিন্তু বিভিন্ন মাছ দিয়ে রান্না করা যায়। তো আমাদের বাসায় মা সবসময় বাইলা মাছটা দিয়ে রান্না করে। আর দেখেন আনারসের কালার গুলা মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। আর দেখতে যেরকম মিষ্টি, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি ছিল। বাবা সব সময় দেশি বিদেশি যে ফলই সামনে পাক বা সিজন থাকুক সব সময় নিয়ে আসবে। আনারসের সিজনে আমাদের বাসায় প্রায় প্রতিদিনই আনারস নিয়ে আসবে, আর সবাই খাবে। তো এখানে আমি ভাজা মাছগুলা থেকে কাটা সরিয়ে দিচ্ছিলাম, বেছে দিচ্ছিলাম। আর এটা রান্না করতে করতে দুপুরের টাইম হয়ে গেছিল, আর তফার গোসলেরও সময় হয়ে গেছে। তো আমি চলে আসছিলাম, বাকি রান্নাগুলা মা করেছে। তো রান্নার ভিডিও আর ওরকম করা হয় নাই। এটার মধ্যে কিন্তু শেষে লেবু পাতা অ্যাড করবে। আর দেখেন, দেখে কিন্তু লোভনীয় মনে হচ্ছে। তো উপরে চলে আসছে। আর এই যে আমার বারান্দার ফাইনাল লুক হচ্ছে এটা। রেকগুলা আনা হয়ে গেছে, মানে যে টপের স্ট্যান্ড গুলা থাকে সেগুলো আনা হয়ে গেছে। আর এখন আমি সবগুলো উপরে উঠিয়েছি। আর বারান্দা এখন মোটামুটি খোলামেলা হয়েছে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। বিকেল টাইমে বা যে কোনো সময় বারান্দায় গেলে অনেক বেশি ভালো লাগে। আর ফুল যে কি সুন্দর ফুটেছে মাশাল্লাহ, দেখতে প্রত্যেকটা ফুলই কিন্তু অনেক বেশি সুন্দর। তো সবগুলা গাছ খুব সুন্দর করে সাজিয়েছি। আর নিচে বেলি ফুলের সুঘ্রাণে পুরো ভরে গিয়েছিল। আমার কাছে মনে হয় বারান্দায় রাতের বেলা এখানে এসে বসলে এত পরিমাণ ভালো লাগে, আর বেলি ফুলের সুঘ্রাণে একদম ভরে যায়। আর বারান্দায় তখন অনেক বেশি ভালো লাগে। তো আমার বারান্দা যদি আরেকটু বড় হতো, আমি বেলি ফুল আরো অনেকগুলা নিয়ে আসতাম। বাট বারান্দা যেহেতু ছোট, এই কয়েকটা গাছই একদম ভরে গিয়েছে। তো বিকালে শপিং করতে গিয়েছিলাম তফার জন্য। আমাদের শপিং হচ্ছে, বড় শপিং হচ্ছে গরু কেনা। তো আলহামদুলিল্লাহ গরুও কেনা হয়েছে। আর তফার জন্য গিয়েছিলাম শপিং করতে। শুধু তফার জন্য করেছি। আর করা শেষ করে আমরা বিএফসি তে চলে গিয়েছিলাম চিকেন ফ্রাই, তারপর হচ্ছে বার্গার এগুলা খাওয়ার জন্য। তফার আবার চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ। তো বিএফসির ফ্রাইড রাইসটা ওইরকম মজা না, মানে একদম পোলাও ভাতের সাথে মিক্সড করে দিয়েছিল। আর সবাইকে ঈদের অনেক বেশি শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ।